হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে আমরা দেখেছি যে যে কোনো একটা সলিনয়েড আর একটা দণ্ডচুম্বক সেটা কি অভিন্ন, বা আমরা বলতে পারি যে একটা সলিনয়েডের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে সেই সলিনয়েডটা কিসের মতো আচরণ করবে, একটা চুম্বকের মতো আচরণ করবে। ঠিক আছে, এবং তার কি থাকবে, একটা চৌম্বক ভ্রামক থাকবে। সেই চৌম্বক ভ্রামকের যে রাশিমালা, সেই রাশিমালাটা আমরা দেখেছি। তাহলে দেখো যে কোনো একটা সলিনয়েডের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া মানে কি একটা বৃত্তাকার পরিবাহী, তার মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া মানে সেই বৃত্তাকার পরিবাহীটা কিসের মতো আচরণ করবে, একটা চুম্বকের মতো আচরণ করবে। আর চুম্বকের মতো যদি আচরণ করে তাহলে কি তার কি থাকবে, একটা চৌম্বক ভ্রামক থাকবে। এবার দেখো একটা বৃত্তাকার পরিবাহীতে কারেন্ট যাচ্ছে মানে কি, ওই যে বৃত্তাকার পরিবাহী, সে পরিবাহীতে কি হচ্ছে, একটা আধান কি হচ্ছে, গতিশীল হচ্ছে, তাই না? দেখো একটা এরকম বৃত্তাকার পরিবাহী, সেই পরিবাহীতে কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট আই যাওয়া মানে কি, অ্যাকচুয়ালি ওর মধ্য দিয়ে কি যাওয়া, আধান যাওয়া। আমরা জানি কারেন্ট মানে কি, আধানের যে গতিশীল অবস্থা সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট। অর্থাৎ কারেন্ট যাচ্ছে মানে কি আধান যাচ্ছে, বা আমরা বলতে পারি যে কোনো একটা জায়গায় যদি ধরো আধান কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যায় তাহলে সেখানে কি হবে, কারেন্ট তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা দেখব যে যে কোনো একটা ঘূর্ণায়মান আহিত কণা, তার ক্ষেত্রে কি হবে, একটা কারেন্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কি তার থাকবে একটা কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। ঠিক আছে, তাহলে দেখো এখানে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঘূর্ণায়মান আহিত কণার চৌম্বক ভ্রামক। ঘূর্ণায়মান আহিত কণার চৌম্বক ভ্রামক, অর্থাৎ একটা আধান যদি কোনো একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার যে চৌম্বক ভ্রামক, তার রাশিমালাটা কি হবে সেটা আমরা ভালো করে দেখব। তাহলে দেখো এখানে একটা বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথে একটা আধান ধরো ঘুরছে। এটা একটা বৃত্তাকার পথ, এই অভিমুখে ভি ভেলোসিটি নিয়ে একটা আধান কি হচ্ছে, আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরছে। ভালো করে দেখো, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটা কি হচ্ছে, আধান ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে। তাহলে দেখো আধান বৃত্তাকার পথে ঘোরা মানে সেখানে কি হবে, একটা কারেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে কারেন্ট যদি থাকে বা কারেন্ট যদি বৃত্তাকার পথে প্রবাহিত হয় তাহলে আমরা দেখেছি তার কি থাকবে, একটা চৌম্বক ভ্রামক থাকবে। তাহলে দেখো এখানে তাহলে যে আধানটা প্রবাহিত হচ্ছে সে আধানটার মান কত, কিউ, আর ভেলোসিটি কত, ভি, আর ব্যাসার্ধ কত, আর। তাহলে দেখো ধরি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে কিউ আধান ভি গতিবেগ নিয়ে ঘুরছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি ঘোরে তাহলে তার কি থাকবে, একটা কারেন্ট থাকবে এবং তার কি থাকবে, চৌম্বক ভ্রামক থাকবে। ঠিক আছে, তাহলে দেখো ওই আধানটির চৌম্বক ভ্রামককে কি দ্বারা আমরা প্রকাশ করি, পিএম। তাহলে পিএম ইকুয়াল টু আমরা অ্যাকচুয়ালি কি জানি, পিএম ইকুয়াল টু হয় দেখো প্রবাহ মাত্রা ইন্টু কি ক্ষেত্রফল। তাহলে দেখো প্রবাহ মাত্রা আই আর ওর যে ক্ষেত্রফল, সে ক্ষেত্রফলটা কত, এ। ঠিক আছে, এবার দেখো এখানে ওই যে আধানটা যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে সেই বৃত্তপথের ব্যাসার্ধ কত, আর। তাহলে ওর যে ক্ষেত্রফল এ, সেই এ সমান কত হবে, এ ইকুয়াল টু দেখো হবে কি পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর এখানে দেখো কারেন্ট আই, তাহলে দেখো প্রবাহ মাত্রা আই, সেটার সমান কি হয়, আই ইকুয়াল টু দেখো আমরা জানি কত হয়, কিউ বাই টি। তাহলে কিউ, আর এখানে টিটা হচ্ছে কি সময়। তাহলে দেখো এইবার এখানে এই যে আধানটা সে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে টিটা কি পর্যায়কাল বা সময়। তাহলে দেখো এখানে টি এর ভ্যালুটা কত আসবে,
দেখো ও যদি একটা পাক ঘোরে তাহলে সে কতটা পথ অতিক্রম করবে? দেখো এক পাক ঘুরলে অতিক্রান্ত যে পথ বা অতিক্রান্ত দূরত্ব কত? 2πr। আর ওর যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা কত? ভি। তাহলে দেখো টি ইকাল টু কত? 2πr বাই কত? ভি। দেখো কারেন্ট আই ইকাল টু কী হবে? দেখো কিউ ভি বাই কত আসবে? 2πr। তাহলে দেখো এখানে আমরা কি পেয়ে গেলাম? প্রবাহ মাত্রা বা কারেন্টটা পেয়ে গেলাম, আর এখানে তার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা পেয়েছি। তাহলে এইবার এখান থেকে দেখো পিএম বা চুম্বক ভ্রামক পিএম সমান কি আসবে? দেখো কিউ ভি বাই কত? 2πr ইন্টু এখানে দেখো এর জায়গায় কত? পাই আর স্কোয়ার। তাহলে দেখো পাই পাই কাটছে, এখানে একটা আর কাটলো, তাহলে একটা আর থাকলো। তাহলে আলটিমেট এটা ইকুয়াল টু কী আসছে? দেখো কিউ ভি আর বাই কত? 2। তাহলে এটা হচ্ছে তোমার ঘূর্ণায়মান আহিত কণার যে চৌম্বক ভ্রামক পিএম, সেটা ইকুয়াল টু কত আসছে? কিউ ভি আর বাই কত? 2। তাহলে এই যে রাশিমালাটা খুব সুন্দর করে মুখস্থ করে রাখবে, কারণ এটা থেকে তোমার অঙ্ক করতে দেয় এবং এই রাশিমালাটা প্রমাণ করতেও দেয় যে ঘূর্ণায়মান আহিত কণা চুম্বক ভ্রামকের রাশিমালা নির্ণয় করো। তাহলে সেটা আমরা কত দেখতে পাচ্ছি? যে পিএম সেটা ইকুয়াল টু কত? কিউ ভি আর বাই কত? 2। তাহলে দেখো এখানে একটা আধান কি হচ্ছে? বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে সেই বৃত্তাকার পথে আধান ঘোরা মানে কি? সেখানে একটা কি কারেন্ট প্রবাহিত হবে। আর আমরা দেখেছি যে বৃত্তাকার পথে কারেন্ট যাওয়া মানে কি? তার কি থাকবে? একটা চুম্বক ভ্রামক থাকবে, অর্থাৎ সে একটা কি চুম্বকের মতো আচরণ করবে। এবার দেখো এখানে এই যে পিএম, সেই পিএমকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো পিএম এটা ইকাল টু দেখো কিউ ইন্টু এখানে যেটা ভিআর আছে সেখানে কি করলাম? আমি একটা এম দিয়ে গুণ করলাম, তাহলে এম ভি আর বাই নিচে দেখো এটা কি লিখতে পারি? 2m লেখা যাবে। এবার দেখো এইটা ইকুয়াল টু তোমার যেটা আসবে কিউ ইন্টু এম ভি আর মানে কি হয়? এম ভি আর মানে কৌণিক ভরবেগ, সেটাকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে কিউ ইন্টু এল বাই কত আসবে? দেখো 2m। তাহলে এখানে এই যে রাশিমালা পিএম এটা ইকুয়াল টু কিউ এল বাই কত? 2m। তাহলে এই রাশিমালাটাও তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, ঠিক আছে? তাহলে দেখো যদি আমরা ওই চৌম্বক ভ্রামকটাকে ওর কৌণিক ভরবেগের সাপেক্ষে প্রকাশ করি, তাহলে তখন পিএম সেটা কত আসছে? কিউ এল বাই কত? 2m। এবার দেখো এখানে পিএম মানে কি? চৌম্বক ভ্রামক। এটা কি রাশি হয়? ভেক্টর রাশি হয়। তাহলে এটা ভেক্টর রাশি, আর কৌণিক ভরবেগ সেটাও কি ভেক্টর রাশি। তাহলে এই দুটোকে যদি আমরা ভেক্টরের আকার প্রকাশ করি তাহলে দেখো পিএম ভেক্টর ওইটা ইকুয়াল টু কী হবে? কিউ ইন্টু এল ভেক্টর বাই কী হবে? 2m, ঠিক আছে? এবার দেখো এখানে এই যে কোনো একটা আধান যে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এরকম ঘটনা আমরা কোথায় দেখতে পাই? দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে যে পরমাণুর কথা যদি আমরা ভাবি, পরমাণুতে কী হয়? এরকম একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের চারিদিকে কি এরকমভাবে একটা বৃত্তাকার বা বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কি ঘুরে বেড়ায়। তাহলে দেখো ইলেকট্রন যখনই নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে তাহলে সেই ইলেকট্রনের জন্যও কী হবে? দেখো একটা কি চৌম্বক ভ্রামক থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কোনো একটা আধান যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে কি থাকবে? তার একটা চৌম্বক ভ্রামক থাকবে। সেই চৌম্বক ভ্রামকের রাশিমালা দেখো এটাও হবে আবার এটাও হবে। তাহলে দেখো এখানে আমরা যদি পরমাণুর কথা ভাবি তাহলে সেখানে কি হয়? যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা চৌম্বক ভ্রামকের রাশিমালা নির্ণয় করি তাহলে দেখো ইলেকট্রনের ক্ষেত্রে চৌম্বক ভ্রামক, তাহলে এই চৌম্বক ভ্রামক এটা কত আসবে? দেখো পিএম এটা ইকুয়াল টু কী হবে? ই ইন্টু এল ভেক্টর বাই কত? 2m ই, যেখানে এম ইটা কি ইলেকট্রনের ভর আর ইটা ইলেকট্রনের আধান। এখানে কি একটা মাইনাস সাইন দিয়ে দিলাম। কেন মাইনাস সাইন দিচ্ছি? কারণ আমরা জানি ইলেকট্রনের যে আধান, সে আধানটা কি মাইনাস হয়। তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক পিএম, সেই পিএম ইকুয়াল টু কত? মাইনাস ই এল ভেক্টর বাই কত? 2m ই।
যেখানে 2m mটা কি, mটা হচ্ছে তোমার ইলেকট্রনের যে মাস, সে মাসটা। ঠিক আছে, তাহলে এইবার এখানে এটা হলো কি ইলেকট্রনের ক্ষেত্রে। এবার দেখো বোরের আমরা কোয়ান্টাম শর্ত জানি, সে বোরের যে পরমাণু মডেল, সে পরমাণু মডেলে দেখো আমরা একটা শর্ত দেখেছিলাম যে কৌণিক ভরবেগ, সে কৌণিক ভরবেগ কি L/mvr। দেখো বোরের সূত্রানুসারে সেটা আমরা কি জানি, দেখো L এটা ইকুয়াল টু কি হয় mvr, এটা ইকুয়াল টু আবার কত হয় nh/, কত হয় 2π। অর্থাৎ দেখবে পরমাণুর গঠন চ্যাপ্টারে তোমরা দেখেছো যে কোনো একটা ইলেকট্রন কিন্তু যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে ঘুরতে পারে না, কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ঘোরে। সেই নির্দিষ্ট কক্ষপথ কোনগুলো, যে কক্ষপথে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ তার মানটা যদি nh/2π এর সঙ্গে সমান হয়, তাহলে ইলেকট্রন সেই পার্টিকুলার বা সেই স্পেসিফাই কক্ষপথগুলোতে কী হবে, ঘুরতে পারবে। তাহলে দেখো এখানে এল, সেই এল ইকুয়াল টু কত nh/, কত 2π, বা এটাকে তোমার এরকম লেখা হয় nh কাট। ঠিক আছে, যেখানে তোমার এই h কাট এটা ইকুয়াল টু কত h/2π। দেখো এখানে h/2π এটা একটা ধ্রুবক, আর এখানে যে h কাট এটাও কি একটা ধ্রুবক। তাহলে দেখো এল এর জায়গায় যদি এই ভ্যালুটা বসাই, তাহলে দেখো তখন ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কী হবে, দেখো ইলেকট্রনের চৌম্বক ভ্রামক pm এটি ইকুয়াল টু, দেখো আমরা যদি শুধুমাত্র মানের কথা ভাবি, মাইনাসটা যদি না বসাই, তাহলে তখন কি আসবে, দেখো এল এর জায়গায় কত h কাট ইন্টু n বাই কত, দেখো 2me। তাহলে এটাই হচ্ছে কি যে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের রাশিমালা। ঠিক আছে, বা এটা দেখো nh কাট বাই কত 2me। তাহলে এই যে রাশিমালা, সেই রাশিমালাটা তোমরা অবশ্যই ভালো করে কি মাথায় রাখবে। এটা হচ্ছে যে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের রাশিমালা। এবার দেখো n এর ভ্যালু যদি 1 হয়, বা প্রথম কক্ষপথে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, দেখো প্রথম কক্ষপথ মানে কি, এখানে n এর যে ভ্যালু, সে ভ্যালুটা কত হয়ে যাবে, তোমার 1 হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু যদি ওই জায়গাটায় 1 বসাই, তাহলে তখন কি আসবে, দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেটাকে তোমার অ্যাকচুয়ালি বলা হয় কি বোর ম্যাগনেটন, এবং ওটাকে তোমার এইটা দ্বারা প্রকাশ করা হয় μb। তাহলে μb ইকুয়াল টু, দেখো আলটিমেট আসবে eh কাট বাই কত হয় 2me। তাহলে দেখো যদি তোমাকে বলে ইলেকট্রনের যে প্রথম কক্ষপথের চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের রাশিমালা কি আসছে eh কাট বাই কত 2me, বা এটাকে বলা হচ্ছে কি বোর ম্যাগনেটন। তাহলে বোর ম্যাগনেটন কাকে বলে, প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেটাকেই বলা হচ্ছে কি তোমার বোর ম্যাগনেটন। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা জানি এইচ এর যে ভ্যালু, সেই এইচ এর ভ্যালু কত হয়, এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে দেখো এইচ কাট ইকুয়াল টু কত 6.364, এরকম এই এর ভ্যালু যেটা 626, এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু 6.626 ইন্টু 10⁻⁻³ বা এখানে দেখো 2π এর যদি তুমি ভ্যালু বসাও, তাহলে এইচ কাটের যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা তোমার আসে 1.05 ইন্টু 10⁻⁻34, এত কি জুল সেকেন্ড আসে। ঠিক আছে, জুল সেকেন্ড ইনভার্স না, জুল সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে একক, সে এককটা। তাহলে দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের একক যে হবে, এইচ কাটের একক কী হবে, তাই হবে, কারণ h/2π আছে, 2π এর কোনো একক নেই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার এইচ কাট যেটা, সেই তার ভ্যালুটা। এবার এখানে দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, সেটা আমরা কত পাচ্ছি eh কাট বাই কত 2me। তাহলে দেখো এখানে প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক, তার যে ভ্যালু, সেই ভ্যালুটা দেখো কনস্ট্যান্ট, কারণ এখানে যে রাশিমালাটা আছে সবগুলোর ভ্যালু কি আমরা জানি। তাহলে যদি বসাই, তাহলে এই রাশিমালাটা কত আসবে, দেখো ই এর ভ্যালু কত 1.6
ইন্টু 10⁻⁻19। এইচ কাটের ভ্যালু আমরা এখান থেকে পেলাম 1.05 ইন্টু 10⁻34 বাই দেখো কত 2 ইন্টু এমই। এমই মানে ইলেকট্রনের আধান, এই এমই মানে ইলেকট্রনের ভর। তাহলে এটা দেখো কত আসছে 9.11 ইন্টু 10⁻31। এটা কি চুম্বক ভ্রামক, এর একক কী হবে দেখো অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। কারণ আমরা জানি চুম্বক ভ্রামক পিএম ইকুয়াল টু কী হয় প্রবাহ মাত্রা ইন্টু কি ক্ষেত্রফল। তাহলে প্রবাহ মাত্রার একক কি অ্যাম্পিয়ার, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তোমার প্রথম কক্ষপথে যে ইলেকট্রনের চুম্বক ভ্রামক বা বোর ম্যাগনেটন, এটার ভ্যালু আসে 9.27 ইন্টু 10⁻27 এত কি অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চুম্বক ভ্রামক বা বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে বোর ম্যাগনেটন এর ডেফিনেশনটা খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে বোর ম্যাগনেটন কাকে বলে, যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চুম্বক ভ্রামক সেটাকে বলা হচ্ছে কি বোর ম্যাগনেটন। তার রাশিমালা কত আসছে দেখো EH কাট বাই 2me, বা এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো EH কাট মানে কত H বাই কত 2 পাই। তাহলে দেখো 4 পাই ইন্টু কত হবে ME। দুটোর মধ্যে যে কোনো একটা রাশিমালা তোমার মনে রাখলে হবে। ঠিক আছে, এবং বোর ম্যাগনেটনের যে ভ্যালুটা আমরা পেলাম সে ভ্যালুটাও কি সবাই ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, কারণ অনেক সময় MCQতে দিতে পারে বা এই রাশিমালাটাও বার করতে বলে বা অঙ্ক করতে গিয়েও কাজে লাগে। ওই জন্য এই যে রাশিমালা সেই রাশিমালাটা কি ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তাহলে তার কি থাকছে, এখানে একটা আমরা দেখতে পাচ্ছি তার যে চুম্বক ভ্রামক, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রনের যে চুম্বক ভ্রামক সেটা হচ্ছে কত μb। আর দেখো আবার যে কোনো একটা ইলেকট্রন, সেই ইলেকট্রনের আবার কি আছে দেখো, যে ও যখন বৃত্তাকার পথে ঘুরছে তার কি আছে একটা কৌণিক যে ভরবেগ, সে কৌণিক ভরবেগ আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তার মধ্যে প্রথম যে কক্ষপথ, সেই প্রথম কক্ষপথে যদি আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেখি তাহলে সেটা কত আসবে দেখো H বাই 2 পাই। অর্থাৎ দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ দেখো এটা সমান কি আসবে, প্রথম কক্ষপথে কৌণিক ভরবেগ এটা সমান দেখো, তাহলে এখানে এই যে ইকুয়েশান, সেই এই ইকুয়েশানে কি তুমি n এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে আলটিমেট দেখো কত H বাই 2 পাই আসবে। বা এটাই দেখো কত H কাট, এটা সমান কত 1.05 ইন্টু 10⁻⁻34 এত কী হবে জুল সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে এই রাশিমালাটাও তোমরা খুব ভালো করে মাথায় রাখবে যে প্রথম কক্ষপথে ইলেকট্রনের কৌণিক যে ভরবেগ, সে কৌণিক ভরবেগের মানটা কত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে আর একটা জিনিস আমরা দেখব যে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা যদি ভালো করে দেখি, বা তোমরা নিশ্চয়ই সবাই পরমাণুর গঠন চ্যাপ্টারটা ক্লাস 11-এ পড়েছো কেমিস্ট্রিতে, দেখবে ওখানে তোমরা পড়েছো যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে বা কোয়ান্টাম নাম্বার যখন নির্ণয় করেছো সেখানে দেখেছো যে কোনো একটা ইলেকট্রনের দুই ধরনের স্পিন থাকে। একটা কি হয়, একটা প্লাস হাফ হয়, একটা কি মাইনাস হাফ হয়। অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে, ওরা নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে কি হয় নিউক্লিয়াসটাকে কি প্রদক্ষিণ করে। দেখবে আমরা আমাদের যে সোলার সিস্টেম বা পৃথিবীর ঘূর্ণনের কথা যদি আমরা ভাবি, তাহলে দেখবে পৃথিবীর দুই ধরনের ঘূর্ণন থাকে। একটা হচ্ছে আহ্নিক গতি বা আহ্নিক ঘূর্ণন, আর একটা হচ্ছে বার্ষিক গতি। দেখো আহ্নিক যে গতি, সে আহ্নিক গতি কাকে বলে, আহ্নিক গতি হচ্ছে তোমার যে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে বা নিজের চারিদিকে যে ঘূর্ণন, সেই ঘূর্ণনের জন্য যে ঘটনাটা ঘটে বা তার যে গতি, সেই গতিটাকে বলা হচ্ছে আহ্নিক গতি। আর আমরা জানি এই আহ্নিক গতির জন্য কি দিন রাত হয়। ঠিক আছে, আর একটা হচ্ছে যে নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সে কী করে, পৃথিবীটা সূর্যকে কি প্রদক্ষিণ করে, সেই সূর্যের চারিদিকে যে গতি সেটাকে বলা হচ্ছে কি তোমার বার্ষিক গতি। এই বার্ষিক গতির জন্য কি হয় ঋতু পরিবর্তন হয়, এটা আমরা জানি।
ঠিক ইলেকট্রনও কী করে, যে কোনো একটা ইলেকট্রন ও নিজের চারিদিকে এইভাবে ঘুরে ঘুরতে 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 তখন সে কি করে, এই যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াসটাকে কি আবর্তন করে বা প্রদক্ষিণ করে। তাহলে দেখো এখানে যে কোনো একটা ইলেকট্রনের দুই ধরনের কি দেখো চৌম্বক ভ্রামক থাকবে, দুই ধরনের ঘূর্ণন থাকছে। তাহলে এখানে দেখো যে কোনো একটা ইলেকট্রন যখন নিজের চারিদিকে ঘুরবে, অর্থাৎ তার যেটা স্পিন বলা হয়, সেই স্পিনের জন্য কি একটা ঘূর্ণন থাকবে, সেটাকে আমরা যদি ধরো মিউ এস দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রনের স্পিনের জন্য চৌম্বক ভ্রামক। ইলেকট্রনের ঘূর্ণনের মানে নিজের চারিদিকে ঘূর্ণনের জন্যে, নিজের চারিদিকে বা নিজের অক্ষে ঘূর্ণনের জন্য চৌম্বক ভ্রামক, এটাকে তুমি কি দ্বারা প্রকাশ করছো, মিউ এস, ঠিক আছে। তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রন তার নিজের চারিদিকে যখন ঘুরছে তার জন্য কি থাকবে, তার একটা চৌম্বক ভ্রামক থাকবে। আবার দেখো ও কি করছে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তার জন্য কি থাকবে, একটা চৌম্বক ভ্রামক থাকবে। একটু আগে আমরা যেটা বার করলাম যে পিএম, এটা ইকুয়াল টু কি বা কী ছিল, যে মিউ বি, সেই পিএম ইকুয়াল টু বা মিউ বি ইকুয়াল টু কী ছিল, অ্যাকচুয়ালি দেখো ই এইচ কাট বাই কত 2me, এবার ইন্টু এখানে কি এন। তাহলে দেখো এই যে চৌম্বক ভ্রামকটা এটা কি ছিল, এটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেই নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য কি তার যে চৌম্বক ভ্রামক, ঠিক আছে। এবার যদি কক্ষপথটা প্রথম কক্ষপথ হয় তাহলে তখন সেটাকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে, মিউ বি, ঠিক আছে। তাহলে এইবার দেখো যে কোনো একটা ইলেকট্রনের, দেখো এখানে যে ইলেকট্রন নিজের চারিদিকে ঘুরছে, তার নিজের চারিদিকে ঘোরার জন্যে তার দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে তার কৌণিক ভরবেগ থাকবে, যখনই সে নিজের চারিদিকে ঘুরছে মানে সে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য তার কি থাকবে, একটা দেখো চৌম্বক ভ্রামক থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে তার কি থাকবে, একটা কৌণিক ভরবেগও থাকবে। আবার দেখো একটা ইলেকট্রন এইভাবে নিউক্লিয়াসের চারিদিকে যখনই ঘুরছে তার কি থাকছে, একটা চৌম্বক ভ্রামক থাকছে, এবং সেই সঙ্গে সঙ্গে তার কি থাকবে, একটা কৌণিক ভরবেগ থাকবে। তাহলে দেখো ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের জন্যে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ যেটা, সেটাকে যদি আমরা পিএল দ্বারা প্রকাশ করি, তাহলে সে পিএল ইকুয়াল টু কত, অ্যাকচুয়ালি এলও হয়, আবার এটাকে যদি ধরো আমরা পিএল দ্বারা প্রকাশ করি তাহলে অ্যাকচুয়ালি ওর রাশিমালাটা আমরা কত পেয়েছিলাম, দেখো এন এইচ বাই কত, দেখো 2π, ঠিক আছে। আবার দেখো একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের চুম্বক ভ্রামক, এটাকে যদি ধরো আমরা যেটা দ্বারা প্রকাশ করি সেটা দেখো, যে এখানে যদি প্রথম কক্ষপথ হয় তাহলে সেটাকে বোর ম্যাগনেটন, বা এটাকে দেখো আমরা মিউ এম দ্বারা বা মিউ বি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখানে যেহেতু এটাকে এল দ্বারা প্রকাশ করছি, তাহলে এটাকে যদি ধরো মিউ এল দ্বারা প্রকাশ করি, মিউ এলটা হচ্ছে কি, যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেই নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্যে তার যে চুম্বক ভ্রামক, সেই চুম্বক ভ্রামকটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, মিউ এল। এটা কিন্তু প্রথম কক্ষপথের না, প্রথম যদি কক্ষপথ হয় তাহলে সেটাকে কি বলা হয়, মিউ বি, যেটাকে কি বলা হয়, বোর ম্যাগনেটন। এটাকে আমরা প্রথম কক্ষপথের জন্যে ভাবছি না, যে কোনো একটা কক্ষপথের জন্যে, এবং সেটাকে কি মিউ এল দ্বারা প্রকাশ করছি। তাহলে মিউ এল ইকুয়াল টু কী আসবে, দেখো এন, অ্যাকচুয়ালি এন ইন্টু কী হবে, দেখো এই ই এইচ কাট বাই কত আসবে, দেখো 2me, তাই তো।
তাহলে এখানে এই যে দুটো রাশিমালা, সেই দুটো রাশিমালা অবশ্যই তোমরা কি ভালো করে মাথায় রাখবে। তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রন যদি তার নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, তাহলে নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের জন্য তার কৌণিক ভরবেগ এইটা, আর যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবে সে ঘোরার জন্যে তার যে কৌণিক ভরবেগ চৌম্বক ভ্রামক, সেই চৌম্বক ভ্রামকের ভ্যালু কোনটা আসছে এইটা। ঠিক আছে, এবার এখানে দেখো এই যে দুটো, সেই দুটো যদি আমরা অনুপাত করি, অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রনের নিউক্লিয়াসে ঘোরার জন্যে যে চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগের যদি আমরা অনুপাতটা বার করি, সেই অনুপাতটা কি হবে। তাহলে দেখো এখানে আমরা যদি এটা করি মিউ এল বাই কত পিএল, এটা যদি করি দেখো মিউ এল বাই কত পিএল করে, তাহলে এটা ইকুয়াল টু কত আসছে। দেখো মিউ এল এর ভ্যালু কত এন ইন্টু ই এইচ কাট বাই কত 2m/e, আর পিএল এর ভ্যালু কোনটা এইটা, তাহলে এটা দেখো আলটিমেট আসবে এখানে উপরে 2π চলে যাবে আর নিচে কত আসবে এন এইচ। তাহলে দেখো এখানে এন কেটে গেল, 2π কি কেটে গেল, তাই তো 2 কাটছে, এখানে পাইটা থাকছে, তাহলে আলটিমেট দেখো এখানে পাইটা থাকলেও 2 কেটে গেল। এবার এটা দেখো আলটিমেট কি আসছে এইচ কাট ইন্টু কত পাই বাই দেখো কি এম/ই, এটা পাচ্ছি। এবার দেখো এইচ কাটের ভ্যালু কত হয়, এইচ কাটের ভ্যালু দেখো হয় এইচ বাই কত 2π, তাহলে দেখো এইচ ইন্টু কত দেখো তোমার আসছে পাই বাই নিচে দেখো 2π ইন্টু কত এম/ই। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে আলটিমেট দেখো তোমার যেটা আসছে এখানে তোমার পাই কেটে গেল, তাহলে এটা দেখো আসছে এইচ বাই কত 2m/e, তাই তো, এটা ঠিক আছে। ও নিচে এখানে একটা এইচ আছে, তাহলে দেখো এখানে আর একটা এইচ আছে, তাহলে এইচও কেটে গেল, তাহলে দেখো এইচটা থাকছে না। তাহলে আলটিমেট যে রাশিমালাটা আমরা পেলাম যে মিউ এল বাই পিএল, এটা ইকাল টু কত আসছে E/2m/e। তাহলে এই যে রাশিমালা, অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রনের ক্ষেত্রে ওর যে চৌম্বক ভ্রামক আর যে কৌণিক ভরবেগ তার যে অনুপাত, সে অনুপাতটাকে তোমার বলা হচ্ছে কি জাইরোম্যাগনেটিক রেশিও। এটা অবশ্যই ভালো করে মাথায় রাখবে। যদি কোশ্চেন আসে জাইরোম্যাগনেটিক রেশিও কাকে বলে, তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণনের জন্যে তার যে চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগের যে অনুপাত, সে অনুপাতের মানটাকে বলা হচ্ছে কি জাইরোম্যাগনেটিক রেশিও। তার যে ভ্যালু, সেই ভ্যালুটাও তোমরা কি বার করতে পারবে। দেখো এখানে যদি তোমরা বসাও, তাহলে এইটি ইকুয়াল টু দেখো এর মান কত 1.6 ইন্টু 10⁻19 বাই দেখো 2 ইন্টু কত হবে 9.11 ইন্টু 10 কত -31। তাহলে এখান থেকেই কি হবে, ওই যে জাইরোম্যাগনেটিক রেশিও তার যে ভ্যালু, সে ভ্যালুটা কি আমরা পেয়ে যাব। তাহলে জাস্ট জাইরোম্যাগনেটিক রেশিও কাকে বলে সেটা ভালো করে মাথায় রাখবে, আর যে তার ইকুয়েশন কি আসছে সেই ইকুয়েশনটা। তাহলে দেখো যে কোনো, এখানে দেখো আবার যে কোনো একটা ইলেকট্রন যখন ওর যে নিজের চারিদিকে ঘুরছে, সে নিজের চারিদিকে ঘোরার জন্যেও দেখো কি থাকবে, তার একটা চৌম্বক ভ্রামক থাকবে, এবং নিজের চারিদিকে ঘোরার জন্য তার কি থাকবে, একটা যে কৌণিক ভরবেগ সেটাও থাকবে। তাহলে দেখো যে কোনো একটা ইলেকট্রনের দুই ধরনের জাইরোম্যাগনেটিক রেশিও পাওয়া যায়। একটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরার জন্য তার একটা জাইরোম্যাগনেটিক রেশিও, এবং নিজের যে অক্ষ, সেই নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্যে তার কি পাওয়া যাবে, একটা জাইরোম্যাগনেটিক রেশিও পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ঘূর্ণায়মান আহিত কণার যে চৌম্বক ভ্রামকটা আমরা তার যে ইকুয়েশন পেলাম, দেখো একটা পেলাম PM, সেটা ইকুয়াল টু কত QVR বাই কত 2। আবার দেখো ওটাকে যদি আমরা কৌণিক ভরবেগের রেসপেক্টে প্রকাশ করি, তাহলে PM ইকুয়াল টু কী পেলাম যে Q ইন্টু L বাই কত 2m। ঠিক আছে, তাহলে এখানে যে প্রত্যেকটা রাশিমালা আমরা পেলাম, সে প্রত্যেকটা রাশিমালা কিন্তু অবশ্যই ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, এবং এখানে ইলেকট্রনের যদি তোমার এরকম বলে যে ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের সঙ্গে তার কৌণিক ভরবেগের কি সম্পর্ক এবং তার যে ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপটা লেখো, তাহলে প্রত্যেকটা ইকুয়েশনকে তোমরা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, আর এখানে যে কোনো একটা ইলেকট্রনের দুই ধরনের দেখো চৌম্বক ভ্রামক থাকবে,
এবং তার দুই ধরনের কি যে কৌণিক ভরবেগ সেটা থাকবে। কেন থাকবে নিশ্চয় সেটা তোমরা সবাই জানো, কারণ পরমাণু গঠন চ্যাপ্টারতে দেখেছো যে একটা ইলেকট্রনের দুই ধরনের গতি থাকে। একটা হচ্ছে তার স্পিন বা নিজের ঘূর্ণনের জন্য একটা কোয়ান্টাম নাম্বার বা একটা ঘূর্ণন থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে কি একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তাহলে তার দুই ধরনের কি হবে চৌম্বক ভ্রামক এবং দুই ধরনের কি কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এইটা, তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে এটা। আর তোমরা যদি ধরো একবারে না বুঝতে পারো তাহলে আরেকবার দেখবে, আর যদি তারপরেও কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে।